মমিনা মেয়েটা চিনতে পারবেন, আমাদের লোক চিনতে চায় না। একটা মেয়ে যে মমিনা কি করে চিনবেন? খালি বলে দেন তোমার সঙ্গে যে ছেলেটার বিয়ে হচ্ছে ছেলেটার নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে। অনেক মেয়ে কি জানেন, যদি শুনে ছেলে 5 ওয়াক্তের নামাজি, ছেলে দাড়ি রাখে, দাড়ি আছে, দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করব না। কেন? ও তো পর্দায় রাখবে, ও তো বোরকা পরাবে, ও তো বাজার ঘোরাবে না, ও বিয়ে করবে কাকে? গুটকা খোরকে আর হারামখোর গাঁজা খোরকে। শুয়োরের মতো চুল কেটেছে, ওকে বিয়ে করবে। ও বাজার ঘোরাবে, মেলা ঘোরাবে, বাজারে নিয়ে যাবে, সিনেমায় নিয়ে যাবে, আলকাফে নিয়ে যাবে। খুব সাবধান। আপনাকে বলে যায়, আপনারা বলুন পর্দা করা ফরজ না ফরজ নয়? প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আজকে বড় কষ্ট লাগে, 1 টাকার একটা চকলেট, 1 টাকার চকলেট কোনো ব্যক্তি যদি ছিঁড়ে বিক্রি করে প্লেটে করে, সেই চকলেট কেউ কিনবে? কথা বলেন, কিনবে না। কেন? এই চকলেটে মাছি বসেছে, ধুলো পড়েছে, আপনি আর ওই চকলেট কিনবেন না। আপনি একটা চকলেটের মূল্য বুঝলেন, চকলেটের ইজ্জত আপনার কাছে আছে, আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই, আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই, আপনার বোনের ইজ্জত আপনার কাছে নেই। 1 টাকার চকলেটের দামটা বুঝলে তুমি তোমার মায়ের দাম বুঝলে না, তোমার বিটির দাম বুঝলে না। রাস্তায় ঠেলে দিলে আপনার বিবিকে জিজ্ঞেস করুন, তুমি যদি কলা কিনতে যাও নবগ্রাম বাজারে, 5 গ্রাম বাজারে, কেউ যদি কলাগুলো ছিলে প্লেটে করে বিক্রি করে, তুমি কি এই কলা কিনবে? সে উত্তর দেবে না, ওই কলায় মাছি বসেছে, ওই কলায় ময়লা পড়েছে, ওই কলা কিনা যাবে না। হে আমার মা বোন, তুমি কলার ইজ্জত বুঝলে, তোমার ইজ্জত তুমি বুঝতে পারলে না, তোমার নিজের ইজ্জত তোমার কাছে নেই। আমার বন্ধুগণ, প্রত্যেকটা মা বোনকে অনুরোধ করব, নিজের দিকে পর্দা করে নাও। শুনে রেখে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মুসলমানের কাছে নয়, পৃথিবীর মানুষের কাছে মডেলিং হয়ে ফিরে আসবে এবং এইটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আজকে ছোট পোশাক পরাটা আমাদের শিক্ষিত নারীরা বলছে এটা হচ্ছে মডেলিং। জেনে রেখে দিবে, ছোট পোশাক পরা যদি মডেলিং হয়, এই নবগ্রাম থানায় সবথেকে বড় মডেলিং এর নাম হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। আর ইসলামী শরীয়তে আছে নারীদিকে পর্দা করতে হবে। আমরা যে দেশটায় বাস করছি, আমার দুঃখ অন্য কিছু নয়, আমাদের দেশের সনাতনী ভাইরা ধর্ম পালন করছে, কুম্ভ মেলায় মেলা হচ্ছে। আপনাকে বুঝিয়ে দিই, সেখানে আমাদের দেশের কিছু ধর্মপ্রাণ সাধু বাবা তারা ন্যাংটো অবস্থায় আছে। ঠিক বললাম না ভুল বললাম? ন্যাংটো অবস্থায়। তো যাই হোক, তেনারা তেনাদের ধর্ম পালন করছেন, করতেই পারে, এটা সেকুলার দেশ, সবাই নিজের ধর্ম পালন করবে। আমি খালি চিন্তা করছি, আমাদের দেশে একটা মানুষ ধর্ম পালন করার জন্য ন্যাংটো হতে পাবে, আর একটা মুসলিমদের মহিলা নিজের ধর্ম পালনের জন্য যদি বোরকা পরে স্কুলে যায়, তাকে কোর্টেতে কেস লড়তে যেতে হয়। স্কুলে যাওয়া, কলেজে যাওয়ার কারণে তার পেছনে জয় শ্রীরামের স্লোগান দিতে হয়। বড় কষ্ট লাগে। আমাদের দেশের কিছু গোবরখোর আর মুতখোররা মনে করেছে মুসলমানদের কলার ধরে ধরে রাস্তায় বলো জয় শ্রীরাম বল, তাইলে মনে হয় শ্রীরামজি গোটা ভারতবর্ষে সবারই মনে জায়গা করবে। শুনে রেখে দাও, ইসলাম স্বীকৃতি দেয় না কোনো অমুসলিম ভাইকে আপনি জোর জবরদস্তি কলমা পড়াতে পারেন না। আপনি দাওয়াত দেন, আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েত পাবে। হিদায়েত ইয়াসিনের হাতে নয়, হিদায়েত আল্লাহর পয়গম্বরদের হাতে নয়। আল্লাহ হিদায়েত নিজের হাতে রেখেছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই সে কলমা পড়তে পারবে না, তাইলে আমরা বিশ্বাস রাখি হিদায়েতের মালিক আল্লাহ, আর তোমরা বিশ্বাস রাখো যে একটা মুসলমানের দাড়ি ধরে তাকে বলো জয় শ্রীরাম বল। একটা মুসলমান বাচ্চা বারাবাঙ্কি জেলা বিহার, সেখানে মাদ্রাসা তালবিলিম বাচ্চা বাচ্চা তাদের মাথায় চাবড়িয়ে বলা হয়েছে জয় শ্রীরাম বল। বাংলাদেশের একটা টিকটক ভিডিও, সেখানে দেখলাম
আরামবাগ টিভি ওই হারামখোর শফিকুল ছেড়েছে, কয়েক সেকেন্ডের ভিডিও হবে, তা না হলে 1 মিনিট হতে পারে ভিডিওটা। আমি দেখলাম তার চ্যানেলে আছে, আমাকে একজন পাঠিয়েছে, বাংলাদেশের ভিডিও। সেখানে একজন হিন্দু ছেলেকে, সেই হিন্দু ছেলেটা বলছে আমি স্বেচ্ছায় ইসলাম কবুল করিলাম। তার মা বাপ, তার বাবাকে কয়েকজন মৌলবি সেখানে বলছে তোমার ছেলে কালমা পড়েছে, তোমার ছেলে তোমার খিদমত করবে, তোমার খেয়াল রাখবে, এতে কোনো ইসলামে বাধা বিঘ্ন নেই। এটা মৌলবিরা বলছে, এটাকে ভাইরাল করেছে। অথচ তার কমেন্টে যারা কমেন্ট লিখছে তারা মনে করছে এটা পশ্চিম বাংলার ঘটনা। এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে এই হারামখোর শফিকুল আর এই রিপাবলিক টিভি এরা মিথ্যাচার করে এই পশ্চিম বাংলার মাটিতে হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা বড় পরিকল্পনা করছে, দাঙ্গা লাগাবার একটা বড় পরিকল্পনা করছে। আমি হারামখোর শফিকুলকে বলবো, শোনো, তুমি কি দেখাতে পেরেছো কাসেম বাজার, মুর্শিদাবাদ, বহরমপুরের কাছে কাসেম বাজারে মূর্তি ভেঙেছে একটা হিন্দুদের ছেলে, মন্দিরে ঢুকে ধরা পড়েছে। হারামখোর শফিকুলকে জিজ্ঞেস করো তোর চ্যানেলে দেখাইছিস কিনা, দেখাতে পারেনি। সুতি থানায় 2টো ছেলে, দাসদের ছেলে, রেলের পাটড়িতে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে, এলাকার মানুষ ধরেছে, দেখাতে পারেনি। অথচ এ হারামখোর বাংলাদেশ দেখাচ্ছে। তাকে জিজ্ঞেস করো, মণিপুরে একজন আমাদের দেশের নাগরিক, একজন মাকে ন্যাংটো করে ঘোরানো হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এই হারামখোর রিপাবলিক টিভি, এই শফিকুল এরা দেখাতে পারেনি। কিন্তু একটা মুসলিমের কাছে যদি একটা ছুরি পাওয়া যায়, হারামখোর বলবে এই মানুষকে মার্ডার করছে। কত বড় কষ্টের বিষয়, শুনে রেখে দেন। এই শফিকুলকে আমি প্রমাণ করে দিয়েছি মুসলমান নয়। কেন আমি চ্যালেঞ্জ দিয়েছি, আমার বর্তমানে বসবে বসো, কলকাতায় বসবে বসো, নাজিয়া ইলাই খান, শফিকুল, আমি 10 মিনিট সময় লব আর প্রমাণ করে দেব এই দুটোই কাফের এবং বেঈমান, এরা মুসলিম নয়, নামটা মুসলমান হতে পারে। অথচ আপনি জানেন না আপনার পেছনে ষড়যন্ত্র চলছে। এই মাদ্রাসাগুলো গুড়িয়ে দেবার ষড়যন্ত্র চলছে, মসজিদগুলো গুড়িয়ে দেবার ষড়যন্ত্র চলছে। জেনে রেখে দাও, যারা স্বপ্ন দেখছো এই মসজিদ মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দেবো, তাদেরকে অনুরোধ করে বলছি সব পৃথিবীর মসজিদ ভেঙে দাও। আল্লাহর কসম করে বলছি, আমাদের দিল আর দিমাগ থেকে আল্লাহর রাসূলের মহব্বত তোমরা মিটাতে পারবে না। ঠিক কিনা কথা বলে? তোমরা মিটাতে পারবে? কোনোদিন পারবে না। ওই জন্যে যে স্বপ্ন দেখছো স্বপ্নই থেকে যাবে। আর যা সমস্ত মুসলমানদের ঈমান কমজোর, আমার মা বোন ভাই, তাদেরকে বলছি কোরআন রাখা আছে, যারা মনে করছে কোরআনকে মিটিয়ে দেবো, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের দেশের অনেক যুবক, অনেক শিক্ষিত মুসলমান, অনেক শিক্ষিত গুমরা, তারা ফেসবুকে কমেন্ট করছে, হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করছে, বলছে যে আপনি রাজনীতির কথা স্টেজে বলেন কেন? আমি তোমাকে বলি, রাজনীতির কথা আমি কাল থেকে ছেড়ে দেবো। তোমার রাজনৈতিক নেতাদিকে বলো ইসলামকে নিয়ে যেন চিনি